করে দিয়ে গেলাম। খুব খারাপ হবে, কোনো বাবা বাঁচাবে না, কেউ সতর্ক করে দিয়ে গেলাম। সারা বছর রাজনীতি করুন, মানুষের জন্য কাজ করুন, কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান, আজকে মায়েরা হাত তুলে আমাকে কথা দিন যে ভালোবাসা, যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ, যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারাই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন, আগামী 3 দিন পর সবাই নিজের ভোট, হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়ে 19-এর বদলানো, 21-এর বদলানো নেবেন তো? নেবেন তো? নেবেন তো? বাড়িতে যারা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন, বদলা নেবেন তো? ভাইরা হাত তুলে বলো, নেবে তো? নেবেন তো? যদি আটকায়, ধমকায়, চমকায়, ভয় দেখায়, ভয় পাবেন না তো? ভয় পাবেন না তো? কি সবাই ভয় পাবেন না তো? আমি আছি, চিন্তা করবেন না। যদি কোন রকম কোন ঘটনা ঘটে, 4 তারিখ ফল বেরোবে, তমলুক থেকে দেবাংশুকে জেতাবেন, আমি জুন মাসের মধ্যে আবার নন্দীগ্রামে এই মাটিতে আসবো, কথা দিয়ে যাচ্ছি। 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে। তাকে প্রার্থী করেছে দেখেছে সেই ভদ্রলোক, কখনো বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করছি, কখনো বলছে মমতা ব্যানার্জি কত টাকায় বিক্রি হয়। তার জবাবটা তমলুকের মাটি থেকে আজ থেকে 3 দিন আগে আমি দিয়ে দিয়েছি। তিনি মমতা ব্যানার্জির দাম জানতে চাইছেন, যে মহিলা বাংলার 2,12,00,000 মায়েদের, বোনেদের, বৌদিদের, দিদিদের, নারী শক্তি মাতৃমণ্ডলীকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 3 কোটি বোনেদের কন্যাশ্রীতে সমৃদ্ধ করেছে, যে মহিলা প্রায় 18 লক্ষ বোনেদের 4,500 কোটি টাকা করে রূপশ্রী দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করেছে, বিজেপির তমলুকের প্রার্থী তার দাম জিজ্ঞেস করছে। ছবিটা দেখিয়েছিলাম, দেখেছেন? দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দামটা কি? পরের বার যখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ পদগ্রহণ করে প্রণাম করবেন, জিজ্ঞেস করবেন আপনার দিল্লির রাজনৈতিক পিতামহকে, তাকে ভারতবর্ষের 100 কোটি মানুষ প্রধানমন্ত্রী করেছে, সে বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার অগ্নিকন্যাকে নিচু হয়ে প্রণাম করে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ। যারা মহিলাদের উপর বঞ্চনা, লাঞ্ছনা, অপমানজনক কথাবার্তা প্রতিনিয়ত বলেছে, তাদেরকে উচিত শিক্ষা আগামী 25 তারিখ আমাদের দিতে হবে। মায়েরা, আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদের আত্মিক সম্পর্ক। কেউ বলতে পারবে যে নন্দীগ্রামে হয়তো কারচুপি করে, 2 নম্বরি করে বিজেপি 2000 ভোটে জিতেছে, কিন্তু একটা লোক বলতে পারবে যে নন্দীগ্রামের কোন মায়েদের মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেয়নি। কেউ বলতে পারবে কন্যাশ্রী দেয়নি, কেউ বলতে পারবে রূপশ্রী দেয়নি, কেউ বলতে পারবে স্বাস্থ্যসাথী দেয়নি, কেউ বলতে পারবে বিনামূল্যে রেশন দেয়নি, কেউ বলতে পারবে যে আমাদের সরকার কোন রকম কোন পরিষেবার ক্ষেত্রে কোন রকম বৈষম্য করেছে, বলতে পারবেন না। আমি আপনাদের বলছি, এই পঞ্চায়েতেও তো আপনারা তৃণমূলকে জিতিয়েছেন, আর লোকসভায় 2019 আর তার আগে আমরা ভরসা করেছিলাম, মানুষ ভরসা করে ঠকে, আপনারাও চোখ বন্ধ করে অনেককে ভরসা করে। সে কথায় কথায় সে এবং তার পরিবার, শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মেদিনীপুরের মাটিকে ঢাল করে বাঁচতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে, তাহলে শুভেন্দু অধিকারী বলে মেদিনীপুরের লোক গদ্দার নয়। আরে মেদিনীপুরের লোক সমগ্র দেশকে পথ দেখিয়েছে, তুমি গদ্দার, তোমার ভূমি মেদিনীপুর নয়। আমরা মেদিনীপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ, তার কারণ আমরা মনে করি এই মাটি
সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, বীরেন্দ্র শাসমলের মাটি, সুশীল ধারার মাটি, এই মাটি অবিভক্ত মেদিনীপুর জেলা, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের মাটি। যারা এই মাটিকে কলুষিত করতে চাইছে, উনি বলছেন অমিত শাহ আমার অভিভাবক। আর এই অমিত শাহ নেতৃত্বে 14ই মে 2019 সালে কলকাতার রাজপথে এই মেদিনীপুরের বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিল বিজেপির গুন্ডারা। তুমি মেদিনীপুরের সন্তান নও, তুমি ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছো, তুমি মেরুদণ্ড বিক্রি করতে গেছো। আপনারা বলুন তো, আজ যদি সতীশ সামন্ত, সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে রামমোহন রায়ের জন্মদিবস, আজকে যদি রামমোহন রায় বেঁচে থাকতেন, আজকে যদি সতীশ সামন্ত বেঁচে থাকতেন, আজকে যদি সুশীল ধারা, বীরেন্দ্র শাসমল বেঁচে থাকতেন, আজকে যদি মহাত্মা গান্ধী বেঁচে থাকতেন, যার ভাব শিষ্য ছিল এই সতীশ সামন্ত, কোনদিন বিজেপিকে সমর্থন করত?